অনেক শিশুরা স্বাভাবিক সংখ্যার কোনটা ছোট এবং কোনটা বড় সেটা বুঝতে পারে না। তারা প্রায়শই এই সংখ্যার ছোট বড় ভুল করে থাকে। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো তোমরা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়। দেখো, ধরো তোমাদেরকে আমি সংখ্যা বললাম। মনে করো যে এখানে একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 370, ঠিক আছে। আর একটা সংখ্যা নিলাম যে 5420, এরকম একটা সংখ্যা নিলাম। তো এখন তোমাদেরকে যদি বলি যে এখানে কোন সংখ্যাটা ছোট এবং কোন সংখ্যাটা বড়, তাহলে কি করে বুঝবে যে কোনটা ছোট কোনটা বড়? দেখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে দেখবে যে এখানে কয়টা সংখ্যা আছে আর এইখানে কয়টা সংখ্যা আছে, ঠিক আছে। দেখো, এখানে আছে 3টে সংখ্যা আর এখানে আছে কটা? 4টা সংখ্যা। তাহলে তোমাদেরকে আর কিচ্ছু দেখতে হবে না, যেহেতু এখানে 4টা সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, তার মানে নিঃসন্দেহে তোমরা বুঝে নিবে যে এই সংখ্যাটা বড়। তার মানে কি হবে? এই সংখ্যাটা যেহেতু বড়, তাহলে এখানে এই চিহ্ন বসবে, ঠিক আছে। অর্থাৎ 370 লেস দেন 5420, ঠিক আছে। এইভাবে তোমরা বুঝতে পারো, অর্থাৎ যেখানে সংখ্যা বেশি থাকবে সেটা হবে বড়, ঠিক আছে। এখানে 370-এ 3টে সংখ্যা আর এখানে 5420-তে কত সংখ্যা আছে? এখানে 4টে সংখ্যা আছে, তাই এটা বড় হবে। আবার মনে করো যে এখানে একটা সংখ্যা আছে যে 820, আর একটা সংখ্যা আছে হয়তো যে 2750, ঠিক আছে। তো এরকম সংখ্যাতে তোমরা কোনটা ছোট কোনটা বড় কি করে বুঝবে? দেখো, তোমরা অনেকে কি করে যে এখানে মনে করে যে 8 আছে, এখানে কত আছে? 2 আছে, তাহলে মনে করে যে এটা হয়তো বড় এটা ছোট, এরকম মনে করে না। তোমরা শুধু দেখবে যে এখানে কয়টা সংখ্যা আছে আর এখানে কয়টা সংখ্যা আছে। প্রথম কাজ, প্রথমে দেখো এখানে মোট একটা দুটো তিনটে সংখ্যা আছে, আর এখানে একটা দুটো 4টে সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এখানে 4টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা, তার মানে তোমরা এটা ধরে নাও যে তার মানে এখানে যেহেতু 4টে সংখ্যা আছে আর এখানে 3টে সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে এখানে এই চিহ্নটা বসবে, ঠিক আছে, লেস দেন চিহ্ন বসবে। আচ্ছা, এইভাবে তোমরা প্রথমে বড় ছোট বুঝতে পারবে যে কয়টা করে সংখ্যা আছে। যেখানে মানে এখানে যেখানে বেশি সংখ্যা থাকবে সেটা বড় হবে, আর যেখানে কম সংখ্যা থাকবে সেটা ছোট সংখ্যা হবে। এইভাবে তোমরা বুঝতে পারো। এবারে যদি এরকম হয় যে দু জায়গাতেই সমান সংখ্যা আছে, মানে ওদিকেও দুটো এদিকেও দুটো, এদিকেও 3টে এদিকেও 3টে, এরকম যদি সংখ্যা থাকে, তাহলে কি করে বুঝবে যে কোনটা ছোট কোনটা বড়? তো দেখো, আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো মনে করো সংখ্যা আছে, ধরো এখানে আছে 270, ঠিক আছে। আর একটা সংখ্যা আছে যে 320, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড়। তো দেখো, এখানেও 3টে সংখ্যা আছে, এখানেও 3টে সংখ্যা আছে। তো আমরা বুঝবো কি করে যে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়? যখন তোমরা এরকম একই সংখ্যা একই অঙ্কের সংখ্যা পাবে, এখানেও 3 অঙ্কের এখানেও 3 অঙ্কের সংখ্যা পাবে, তখন তোমরা কি করে বুঝবে? তোমাদের শুধু দেখতে হবে যে লাস্টের এই যে এখানে এই সংখ্যাটার শেষে অর্থাৎ বাঁদিকে কত আছে আর এই সংখ্যাটার বাঁদিকে কত আছে, শুধু এইটুকু দেখবে, ঠিক আছে। দেখো, এই সংখ্যাটার বাঁদিকে আছে 3 আর এই সংখ্যাটার বাঁদিকে আছে 2, তাহলে 3 বড় না 2 বড়? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে 3 বড়। তাহলে তোমাদের আর কিছু দেখতে হবে না, ঠিক আছে। এই পাশে কত আছে আর কিছু দেখার দরকার নেই, যেহেতু এটা 3 বড় আর এটা 2 বড়, তার মানে এই সংখ্যাটা বড় হবে, ঠিক আছে। তার মানে এই চিহ্নটা বসবে, ঠিক আছে। আবার ধরো বললাম যে একটা আছে 580, আর একটা আছে হয়তো 240 আছে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? তো তোমরা কি করে বুঝবে? আমি আগেই বলেছি, দেখো এখানেও 3টে সংখ্যা আছে এখানেও 3টে সংখ্যা আছে। তো তখন তোমরা কি করবে? শেষ সংখ্যাটা দেখবে, অর্থাৎ বাঁদিকের সংখ্যাটা দেখবে। দেখো, এখানে বাঁদিকে আছে কত? 2, আর এখানে বাঁদিকে কত আছে? 5। তার মানে 5 বড় না 2 বড়? নিশ্চয়ই 5 বড়। তার মানে তোমাদেরকে এই পাশে কত আছে আর কিছু দেখার দরকার নেই। এখানে 5 আছে এখানে 2 আছে, এখানে যেহেতু 5 বড়, তার মানে 580 এই সংখ্যাটা বড়। তখন এবার গ্রেটার দেন বা এই চিহ্নটা বসবে, ঠিক আছে। এইভাবে তোমরা ছোট বড় বুঝতে পারবে। এবারে মনে করো যে এখানেও একই সংখ্যা আছে এখানেও একই সংখ্যা আছে, তখন তোমরা কি করবে? ধরো এরকম সংখ্যাটা আছে যে এখানে ধরো আছে 5 আছে, এখানেও 5 আছে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে হয়ে যাচ্ছে 580 আর এটা 540। এবার তোমরা কি করে বুঝবে যে কোনটা ছোট আর কোনটা বড়? ঠিক আছে। তো দেখো, আমি আগেই বলেছি
যে তোমরা শেষ অঙ্কটা দেখো, এখানে কত আছে 5, এখানেও কত আছে 5, যেহেতু এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে তোমরা মনে মনে এই দুটো 5কে বাদ দিয়ে দাও। ঠিক আছে, মনে মনে দুটো 5কে বাদ দিয়ে দাও, এই 5টাকেও বাদ দিয়ে দাও, এই 5টাকেও বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে এবারে তোমরা কি করবে, তার পরের সংখ্যাটাকে দেখবে, এই 5-এর পরের সংখ্যাটাকে দেখবে। এই 5-এর পরে কত আছে, এখানে আছে 4 আর এখানে আছে 8। তাহলে দেখো এখানে 4 বড় নাকি 8 বড়, নিশ্চয় 8 বড়। তাহলে পরে কত সংখ্যা আছে আর তোমাদের কিছু দেখার দরকার নেই, যেহেতু 8 বড় তাই তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড়। ঠিক আছে, এই সংখ্যাটা ছোট আর এটা বড়, এটা তোমরা এইভাবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ছোট বড় বুঝতে পারো। এবারে মনে করো আরো তোমাদের উদাহরণ দিই। মনে করো একটা সংখ্যা আছে যে 7, 8, 6। ঠিক আছে, আর একটা সংখ্যা আছে 7, 8, 2। এখানেও দেখো, এখানেও 3টে সংখ্যা আছে, এখানেও 3টে সংখ্যা আছে। এবার তোমরা কি করে বুঝবে যে কোনটা ছোট কোনটা বড়? তো তোমাদের আগেই বলেছি তোমরা বাঁ দিক থেকে শুরু করবে দেখা। দেখো বাঁ দিকে এখানে কত আছে 7, এখানে কত আছে 7, তাহলে দুটোই তো সমান, 7, 7 দুটোই সমান। যেহেতু দুটোই সমান, তোমরা কি করবে, মনে মনে 7কে বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাদ দিয়ে দিলে এবারে তোমরা তার পরের সংখ্যাটাকে দেখো, এখানে কত আছে 8, এখানে আছে 8, তাহলে এখানেও 8 আছে এখানেও 8 আছে, দুটোই তো সমান। তাহলে কি করব, এই 8কেও আমরা মনে মনে বাদ দিয়ে দেবো, তাহলে দুটোকে মনে মনে বাদ দিয়ে দিলাম। এবারে দেখো তার পরের সংখ্যাটা দেখবো, পরে এখানে কত আছে 2 আর এখানে পরে কত আছে 6। তাহলে এবার দেখো 2 বড় নাকি 6 বড়? নিশ্চয় জানো এখানে 6 বড়, তার মানে এই সংখ্যাটা হবে বড়, এই সংখ্যাটা হবে ছোট। তো তোমরা এইভাবে তোমরা বড় ছোট বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা শুধু বাদিক থেকে দেখবে যে কোনটা বড় আর কোনটা ছোট। যদি বাদিকেরটা সব এদিকে বড় থাকে এদিকে ছোট থাকে, তার মানে এদিকটা বড় হবে। যদি দেখো বাদিকে এদিকে বড় আছে, তার মানে এটা বড় হবে। এভাবে তোমরা ছোট বড় বুঝতে পারবে। তো আমি আর একটু বড় বড় সংখ্যা নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো এবারে আমি সংখ্যা নিলাম যে 6720। ঠিক আছে, আর একটা সংখ্যা নিলাম যে 5740। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাদের বের করতে হবে। মনে করো তাহলে কি করব, আগের মতো নিয়ম। দেখো এখানেও 4টে সংখ্যা আছে এখানেও 4টে সংখ্যা আছে, তাহলে যেহেতু 4টে 4টে করে সংখ্যা আছে, তাহলে আমরা সে আগের নিয়মে করব। ঠিক আছে, তো দেখবো যে বাঁ দিকে কত আছে। তাহলে দেখো এখানে বাঁ দিকে আছে 6 আর এদিকে বাঁ দিকে আছে 5। তাহলে এখানে দেখো 6 বড় নাকি 5 বড়? এই শেষে কত আছে তোমাদের দেখার দরকার নেই, আগে তুমি বাঁ দিকের সংখ্যাটাকে দেখো। এখানে আছে 6 এখানে আছে 5, তাহলে নিশ্চয় 6 বড় আর 5 ছোট, তাই তো? তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট, তাহলে আমরা গ্রেটার দ্যান দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আরো যদি দিই, মনে করো আছে 4, 7, 8, 5। আর একটা সংখ্যা আছে যে 4, 3, 2, 5। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় কি করে বের করবে? তাহলে আমি আবার আগের মতোই দেখো, প্রথমে এই সংখ্যাটা দেখো, বাঁদিকের সংখ্যাটাকে দেখো। তাহলে দেখো এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাহলে যদি দুটো সংখ্যা একই থাকে তাহলে কি করবে, তোমরা মনে মনে দুটো সংখ্যাকে কেটে দিবে। মনে করো যে এই 4টাও নেই এই 4টাও নেই মনে করো। ঠিক আছে, তাহলে কি করবে, এবার পরের সংখ্যাটাকে দেখবে 4-এর পরে এখানে কত আছে 3 আর এখানে 4-এর পরে কত আছে 7। তাহলে তোমরা বলো 7 বড় নাকি 3 বড়? নিশ্চয় 7 বড়। তার মানে আর তোমাদেরকে পরে কত আছে আর দেখতে হবে না। ঠিক আছে, তোমরা বুঝে নিলে যে এখানে 7 বড়, 3-এর থেকে এখানে 3 আছে, 3-এর থেকে 7 বড়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে এখানেও গ্রেটার দ্যান বসবে, মানে এটা বড় এটা ছোট, তার জন্য এখানে গ্রেটার দ্যান বসবে। ঠিক আছে, এবারে মনে করো যে আরো সংখ্যা আছে যে 3, 6, 5, 0। আর একটা সংখ্যা আছে ধরো 3, 6, 4, 2। এই সংখ্যাটা আছে। ঠিক আছে, এবার কি করে বুঝবে কোনটা ছোট কোনটা বড়? একদম আগের মতোই পদ্ধতি। তোমরা প্রথমে বাঁদিকের সংখ্যাটা দেখো, এখানে 3 আছে এখানেও 3 আছে, তাহলে 3কে তোমরা মনে করো যে 3 নেই, 3কে মনে মনে কেটে দাও, বাদ দিয়ে দাও। ঠিক আছে, এবারে কি করবে, পরের সংখ্যাটাকে দেখো, এখানে কত আছে 6 এখানে কত আছে 6, তো দুটোই সমান, 6ও সমান, এখানেও 6 এখানেও 6, দুটোই তো সমান। তাহলে সমান থাকলে কি করবে, মনে মনে বাদ দিয়ে দাও, 6কে বাদ দিয়ে দাও, তাহলে দুটোকে মনে মনে বাদ দিয়ে দাও। দেখো এবারে তার পরের সংখ্যাটাকে দেখো, এখানে কত আছে 4 এখানে আছে 5। তো এবারে দেখো এখানে 5 আর এখানে 4, তাহলে 5 বড় নাকি 4 বড়? নিশ্চয় 5 বড়, তাই তো? তাহলে কোনটা বড় হবে? তাহলে নিশ্চয় এই সংখ্যাটাই পুরোটা, এই সংখ্যাটা বড় হবে। ঠিক আছে, তার মানে এখানেও গ্রেটার দ্যান বসবে। এখানে পরে কত সংখ্যা আছে তোমাদের আর দরকার নেই, তোমরা শুধু দেখবে যে আগের সংখ্যাগুলো কোনটা বড়, যেটা বড় হবে সেটা হচ্ছে বড়। মনে করো এখানে 5 আছে এখানে 2 আছে, তার মানে এখানে যেহেতু 5 আছে তার মানে এই সংখ্যাটা বড় হবে। তোমাদের পরে কত আছে আর দেখার দরকার নেই,
তো এভাবে তোমরা যে কোনো ছোট বড় যে কোনো সংখ্যার তোমরা ছোট বড় তোমরা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখো, বোঝার চেষ্টা করো, আমার বিশ্বাস তোমরা সহজে বুঝতে পারবে।